এসছি বোট দেখুন, শুধু মানে হাতে টানা নৌকা সবকটাই। সঙ্গমের ঠিক গা থেকে হচ্ছে এলাহাবাদ যে ফোর্ট বা আকবর ফোর্ট যেটাকে বলে সেটাই। এখানে আপনারা এলে 3-4টে জিনিস দেখে নিতে পারবেন। একটা হচ্ছে শক্তি মন্দির আছে, একটা হচ্ছে বড়ে হনুমানজি মন্দির আছে, একটা হচ্ছে পাতালপুরি মন্দির আছে, আর একটা আছে অক্ষয় বটবৃক্ষ। কটা জিনিস এই সামনেই দেখতে পেয়ে যাবেন, হাঁটা পথের মধ্যেই হয়ে যাবে। এরপর একটা কথা বলি, এখানের কাছাকাছি 3টে স্টেশন দেখতে পেলাম। একটা হচ্ছে প্রয়াগরাজ জংশন স্টেশন যেখানে আমরা আছি, সে রামবাগ স্টেশন, আর একটা হচ্ছে প্রয়াগরাজ সঙ্গম স্টেশন। যদি আপনারা প্রয়াগরাজ সঙ্গম স্টেশনে নামেন তাহলে কিন্তু আপনারা হাঁটা পথের মধ্যেও কিন্তু সঙ্গমে চলে আসতে পারবেন। আর রামবাগ স্টেশন হচ্ছে যে লোকাল টুরিস্ট স্পট গুলো আছে, আনন্দ ভবন, স্বরাজ ভবন, এইগুলো কাছাকাছি। প্রয়াগরাজ জাংশন স্টেশনের কাছে আছে খুশরুবাগ। আমরা প্রয়াগরাজ জাংশন স্টেশনে ছিলাম কারণ এখানে রিটায়ারিং রুমের অপশনটা অ্যাভেলেবেল ছিল এবং এখানে রিটায়ারিং রুমটাও বেশ ভালো। তার ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে আপনারা দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। এখন এসছি সঙ্গমে, এবার এখান থেকে আমরা হাতে টানা একটা বোটে উঠবো, সঙ্গমে যাব। প্রচুর টুরিস্ট এমপি থেকে, বিহার থেকে প্রচুর মানুষজন এখানে সারা বছরই আসেন। সুতরাং আপনারা সঙ্গম যে কোনো সময় আসতে পারেন। আর এখানে আরো দুটো ভালো থাকার অপশন হচ্ছে, একটা হচ্ছে রামকৃষ্ণ মিশন আর একটা হচ্ছে ভারত সেবাশ্রম। আর এই ত্রিবেণী সঙ্গমে প্রত্যেক 12 বছর অন্তর কুম্ভ মেলা হয়, যেটাকে মহাকুম্ভ মেলা বলে। 6 বছর অন্তর অর্ধ কুম্ভ মেলা হয়, আর প্রত্যেক বছর মাঘ মাসে এখানে মাঘী মেলা হয়। তো এই সময়গুলো তো প্রচুর ভিড় থাকে। যদি আপনারা এই কুম্ভ মেলা, অর্ধ কুম্ভ মেলা বা মাঘী মেলার সময় আসেন তাহলে কিন্তু আপনার ভারত সেবাশ্রম অথবা রামকৃষ্ণ মিশনে থাকার জন্য চেষ্টা করতে পারেন। আশা করি ওখানে জায়গা পেয়ে যাবেন। তাহলে চলুন এবার ত্রিবেণী সঙ্গমের দিকে যাই। আজকে সকালবেলা আমরা এলাহাবাদ স্টেশন বা বর্তমানে যার নাম হয়েছে সেখানে এসে পৌঁছেছি। এখানকার সব থেকে বড় অ্যাট্রাকশন হলো সঙ্গম, যেখানে প্রত্যেক 12 বছর অন্তর কুম্ভ মেলা হয়। সেটাই এখন আমরা দেখতে যাব। আর বাদবাকি যে সমস্ত লোকাল সাইট সিন গুলি আছে, লোকাল ট্রান্সপোর্ট নিয়ে করব। আর এখানে কিন্তু ওলা, উবের সমস্ত কিছু চলে। আপনি যেখানেই যাবেন হাত দেখালেই আপনি অটো টোটো নিয়ে নিতে পারবেন। দেখে নিন এই সমস্ত জায়গায় লোকাল ট্রান্সপোর্টে করে আই থিঙ্ক বুক করার কোনো প্রয়োজন নেই। শুধু সঙ্গমটাই দূরে 8-9 কিলোমিটারের মধ্যে, বাকিগুলো সবকটা 2-3 কিলোমিটারের মধ্যে। নমস্কার, আমি রুমা, আপনারা দেখছেন হলিডে স্টোরি এই চ্যানেলটি। এবারে আমরা এলাহাবাদ এসেছিলাম বেনারস থেকে, তার আগে গিয়েছিলাম লখনৌ উত্তরপ্রদেশে। এবারে আমরা লখনৌ, বেনারস আর এলাহাবাদে ট্যুর প্ল্যান করেছিলাম। এলাহাবাদের জন্য আমরা 1 রাত 2 দিনের ট্যুর প্ল্যান করেছিলাম। এই 1.5 দিনের মধ্যেই প্রয়াগরাজের সমস্ত জায়গাগুলি ভালোভাবে ঘোরা হয়ে যায়। এলাহাবাদের ট্যুরে আমরা টপ 15 টুরিস্ট প্লেস ঘুরেছিলাম। প্রথম দিন ঘুরেছিলাম খুশরুবাগ, লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। তার পরের দিন সকাল সকাল বেরিয়ে দেখে নিয়েছিলাম প্রয়াগরাজ বা এলাহাবাদের পৃথিবী বিখ্যাত ত্রিবেণী সঙ্গম, এলাহাবাদ ফোর্ট, শ্রী বড়ে হনুমানজি মন্দির, ভরদ্বাজ পার্ক অ্যান্ড আশ্রম, আনন্দ ভবন বা জওহরলাল নেহরুর বাড়ি, স্বরাজ ভবন বা শ্রীমতী ইন্দিরা গান্ধীর জন্মস্থান, চন্দ্রশেখর আজাদ পার্ক, এলাহাবাদ মিউজিয়াম অ্যান্ড এলাহাবাদ গভর্নমেন্ট পাবলিক লাইব্রেরি। আর এই ত্রিবেণী সঙ্গমের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। কোনো কোয়ারি থাকলে সেটাও কমেন্ট করতে পারেন। ভালো থাকুন আর হলিডে স্টোরির সাথে বাজেট ফ্রেন্ডলি ট্রাভেল করুন। প্রয়াগরাজ যেটার জন্য বিখ্যাত আর কি সঙ্গম, সেই সঙ্গমে আমরা চলে এসেছি। স্টেশন থেকে অটোতে করে পার হেড শেয়ারে আসেন তাহলে 30 টাকা করে নেয় সঙ্গম আসতে। 8 থেকে 9 কিলোমিটার মতো রাস্তা। আজকে সকালবেলা এসছি, বোট দেখুন, শুধু মানে হাতে টানা নৌকা সবকটাই। আপনারা যে কোনো একটাতে উঠে পড়ুন বা যারা গ্রুপে যাচ্ছে তাদের সাথেও চলে যেতে পারেন। আর পার হেড এখানে মোটামুটি 50 টাকা করে নেয়, যাতায়াত মিলিয়ে মনে হচ্ছে 100 টাকা নেয়। এরপর আমরা গিয়ে একবার জিজ্ঞাসা করে নিই। সঙ্গম থেকে আপনারা চাইলে এরকম জলও নিয়ে যেতে পারেন, তার জন্য এখানে প্রচুর ঢেলে ড্রাম বিক্রি হচ্ছে। যেরকম সাইজের আপনার পছন্দ, ড্রামের দাম শুরু হচ্ছে 20 টাকা থেকে। আর একজন ছিলেন, তারা এমপি থেকে এসেছেন, ওনাদের সঙ্গে আমরা উঠে পড়েছি। এবারে এখানে আমাদের হচ্ছে পার হেড 100 টাকা করে নিচ্ছে যাতায়াত মিলিয়ে। তবে আমার বাচ্চার টিকিট নেয়নি। আমরা যেখান থেকে বোটে উঠেছি ওটা হচ্ছে যমুনা নদী। আমরা এখন যমুনা নদীর উপর দিয়ে যাচ্ছি। আমরা এরকম ড্রাম কিনেছি সঙ্গমের জল বাড়ি নিয়ে যাব বলে। এই ড্রামগুলো 20 টাকা করে নিয়েছে। কিন্তু ওই যে দূরে পরপর 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 সব বোট দাঁড়িয়ে আছে, ওটাই ত্রিবেণী সঙ্গম। প্রয়াগরাজ বা এলাহাবাদ পৃথিবী বিখ্যাত তার ত্রিবেণী সঙ্গমের জন্য। ত্রিবেণী সঙ্গমে প্রত্যেক 12 বছর অন্তর কুম্ভ মেলা হয় এবং প্রত্যেক 144 বছর অন্তর মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। এই ত্রিবেণী সঙ্গমই হলো গঙ্গা, যমুনা এবং সরস্বতী, এই 3টি নদীর সঙ্গমস্থল। এখানে গঙ্গা নদীর জল ফ্যাকাশে হলুদ রঙের এবং যমুনা নদীর জল ঘন নীল রঙের, আর সরস্বতী নদীটি হলো অন্তঃসলীলা। ঋগ্বেদে কথিত আছে যে এই ত্রিবেণী সঙ্গমে স্নান করলে পাপ মুক্তি ঘটে। তাই প্রত্যেক বছর কয়েক লক্ষ হিন্দু পুণ্যার্থী আসেন এই ত্রিবেণী সঙ্গমে তীর্থ করতে। আর প্রত্যেক দিন ভোরবেলা এবং সন্ধ্যেবেলা এখানে গঙ্গারতিও হয়। এটাই হচ্ছে ত্রিবেণী সঙ্গম। ওই দিক থেকে হচ্ছে গঙ্গা আসছে, ওই দিক থেকে গঙ্গা আসছে। আমরা এখন যমুনা নদীর আর গঙ্গার একটা মিলন স্থলের ওখানে দাঁড়িয়ে রয়েছি। এছাড়া এখানে ধার্মিক প্রচুর কাজকর্ম হচ্ছে, তার জন্য ব্রাহ্মণও আছে। টাকা পয়সা দিয়ে ধর্মীয় কাজকর্ম থাকে, সেগুলো আপনারা করে ফেলতে পারেন। এছাড়াও নারকেল পাওয়া যাচ্ছে, সেই নারকেল আপনারা মা গঙ্গার উদ্দেশ্যে ভাসাতে পারেন।
ত্রিবেণী সঙ্গমের কাছে এসে একটাই কথা মনে হচ্ছে যে এই জায়গাটা হচ্ছে পুরো টোটাল ক্যাওস, কোনো রুলস নেই, রেগুলেশনস নেই, যার যা ইচ্ছা হচ্ছে করছে, বোট ধাক্কা দিয়ে মেরে উল্টে দিচ্ছে। এই যে দেখুন কি অবস্থা হচ্ছে, দেখুন। আর প্রত্যেকটা বোটে কিন্তু এরকম লাইফ জ্যাকেট দেওয়া হচ্ছে। আমরা শেয়ার বোট রাইডে এসেছি, সেই জন্য আমাদেরকে পার হেড 100 টাকা করে দিতে হয়েছে যাতায়াত মিলিয়ে। আমার বাচ্চার কোনো ভাড়া নেয়নি। যদি আপনারা প্রাইভেটে আসতে চান, ছোট ফ্যামিলি থাকেন, তাহলে যদি প্রাইভেটে এলে এক একটা বোটের জন্য ওরা 700-800 টাকা করে চার্জ। এই যে জার্নিটা, এইটা অন্তত 15-20 মিনিটেরই জার্নি। আকবর ফোর্টের ওয়ালটা দেখা যাচ্ছে, ওইখান থেকে এটা আসতে 15 মিনিট মতোই লাগছে। 1948 সালে মহাত্মা গান্ধী ছাড়াও ভারতের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বের চিতাভস্ম এখানে বিসর্জন করা হয়।